বিখ্যাত ইংলিশ টাং টুইস্টারটা হয়তো অনেকেই শুনেছেন, she sells by the seashore। এই বিখ্যাত ইংলিশ টাং টুইস্টারটা 20th সেঞ্চুরিতে খুব পপুলার হয়। ম্যারি অ্যানিং নামে এক বিখ্যাত ফসিল কালেক্টরের উদ্দেশ্যে এই ফ্রেজটা পপুলার হয়। আর আজ আমরা যেখানে এসেছি ডরসেটের জুরাসিক কোস্টে, সেখান থেকে উনি অনেক ডাইনোসরের ফসিল কালেক্ট করেছিলেন। তাই বলা যেতে পারে আমরা যেসব রাস্তা ধরে এখন যাচ্ছি সেসব রাস্তায় হয়তো কোনো এক যুগে ডাইনোসররাও চড়ে বেড়াতো এইখান থেকে। আর এই জায়গাটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর অসম্ভব সুন্দর একটা জায়গায় আমরা আজকে ঘুরতে এসেছি। আর এখানে দুটো ভিউ পয়েন্ট আছে। এখন যেটায় দাঁড়িয়ে আছি সেটা হলো ম্যান অফ ওয়ার নামে একটা ভিউ পয়েন্ট, আর তার ডান দিকেই আছে ডাডেল ডোর নামে আরেকটা ভিউ পয়েন্ট। প্রায় আধ ঘন্টা হাঁটা পথ আর তারপরেই দেখতে পাবো অদ্ভুত সুন্দর একটা জায়গা। আর এখন যে সমুদ্রটা দেখতে পাচ্ছি এই জলটাও কিন্তু ইংলিশ চ্যানেলেরই একটা অংশ। এই পুরো জায়গাটা লাইমস্টোন দিয়েই তৈরি, তাই সব পাহাড়গুলোই সাদা রঙের। এই কোস্টটাকে বলে ম্যান অফ ওয়ার। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে জলটা কত সুন্দর নীল, কোনো এডিটিংয়ের প্রয়োজন হয় না, সূর্যের আলো পড়ে জলটা এতটাই সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নেমে গেলেই পড়বে ডাডেল ডোর। আমরা যখন এসে পৌঁছালাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। সামারে সানসেট হতে হতে প্রায় 8টা বেজে যায়, তাই এখনো সূর্যের আলো ততটাই চকচক করছে। তাই দেরি হয়ে আমাদের কোনো ভিউ মিস হয়নি, ততটাই সুন্দর দেখতে লাগছে যতটা দিনের বেলায় লাগছিল। আর এই হলো সেই বিখ্যাত ডাডেল ডোর। আর এই সুন্দর লাইমস্টোন আর্চটার জন্য এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই জায়গাটা দেখার আমার বহুদিনের শখ। এখানটা দেখে মনে হয় যেন স্বর্গের দ্বার, পেছনে পৌঁছালেই যেন স্বর্গতে পৌঁছে যাব। নেচারের কি অদ্ভুত সৃষ্টি বলুন। আর পাড়ে বসে কে রোদ পোহাচ্ছে দেখুন। একটা সিল বা সিলায়ন আমরা ঠিক ডিস্টিংগুইশ করতে পারিনি, কিন্তু যাই হোক সেই প্রাণীটা শুয়ে আছে, রোদ পোহাচ্ছে, আর আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ একে রোদ পোহাতে দেখি। আর তার পাশে সিগাল ঘোরাঘুরি করছে। আমি ওয়ালপেপারে বহুবার এরকম ধরনের জায়গাগুলো দেখেছি, তবে আজ একেবারে যেন স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা দিন। এরকম সুন্দর জায়গা চাক্ষুষ দেখতে পাওয়াটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আর এখানে চারিদিকে একটা দড়ি দিয়ে ঘিরে রেখেছে যাতে কেউ এই প্রাণীটাকে ডিস্টার্ব না করতে পারে। আর এখানে গার্ডও দাঁড়িয়েছিল। ডাডেল ডোরের এই স্পটে কিন্তু একটা সিনেমারও শুটিং হয়েছে। হাউসফুল 3 এর প্যার কি মা কি গানটা যদি কেউ দেখে থাকেন তাহলে সেই সিনেমার শুটিংটা কিন্তু ঠিক এই জায়গাটাতেই হয়েছিল। আমি স্ক্রিনের ডান দিকে ছবিটা অ্যাটাচ করে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারবেন সেম জায়গা এটা। বিচে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর যেহেতু আস্তে আস্তে সূর্য ডুবে আসছে তাই জন্য বিচটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে, না হলে এই বিচটা প্রচণ্ড ক্রাউডি থাকে। একই ভিডিও করছি কিন্তু তাও এতবার দেখতে ভালো লাগছিল যে আমি বারবার এই ক্লিপিংসগুলো তুলেছি। আর এই বিচটা কিন্তু একেবারেই বালির বিচ নয়, এটা পুরো পাথরের বিচ। আর এখানে দাঁড়িয়ে থাকাটাও খুব মুশকিল, সমুদ্রের জলে খুব অসুবিধা হচ্ছিল দাঁড়িয়ে থাকতে। তাও একটু পা না ভেজালেই নয়, তাই একটু পা ভেজানোর চেষ্টা করছি। আর এখানে ঝিনুক খুব কম পাওয়া যায়, তাও টুকটাক 2-1টা ঝিনুক আমি কালেক্ট করার চেষ্টা করেছি। সন্ধে অবধি উনি রোদ পোহাচ্ছিলেন আর ওখানে শুয়ে বেশ গড়াগড়ি খাচ্ছিলেন। আর আমরা এখন ফিরে যাচ্ছি। সূর্যের আলোটা এখন অনেকটাই ডুবে গেছে, তো সেই জন্য অতটা ভালো করে আর দেখাও যাচ্ছে না। যাওয়ার আগে আরও কিছু ভিডিও করে নিয়েছি। সত্যি এত সুন্দর দৃশ্য আমি কোনোদিনও দেখিনি। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। এই ভিউ দেখার জন্য নাচতে নাচতে নেমে তো পড়েছি, কিন্তু এখন আবার আধ ঘন্টা উপরে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়া। কিছুটা পথ সিঁড়ি করা আছে, কিন্তু তারপরে পুরো ঢালু পাহাড়ি রাস্তা চড়তে হবে। আর এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জের বিষয়। 140 মিলিয়ন বছর আগে নাকি এই আর্চটা তৈরি হয়েছিল, আর সেটা এখনো দৃশ্যমান। আর ডাডেল ডোরের এই আর্চটা নাকি 200 ফিট লম্বা। আর এই ডাডেল কথার অর্থ কি জানেন? ডাডেল মানে হলো ড্রিল। ডাডেল ডোর কথাটা এই কারণেই এসেছে কারণ মনে হচ্ছে কেউ ড্রিল করে একটা দরজা বানিয়ে দিয়েছে। মাইন্ডকে ট্রেন করতে হবে যে পাহাড় নেই।
প্লেন রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই এলাকায় ফিল্মের শুটিং হলেও এখান থেকে কিন্তু ড্রোন শ্যুট করার পারমিশন একেবারেই নেই। সবাই আমরা ছবি ভিডিও তুলেছি, তবে একটা কাপল এখানে বেশ প্রি ওয়েডিং ফটোশ্যুট করছিল আর দারুণ দেখতেও লাগছিল তাদেরকে। তো সামনে থেকেই তারা হেঁটে হেঁটে যাচ্ছে। ছবি ভালো ওঠে কিন্তু এডিটিং একটু হলেও লাগে, সেই জন্যই তো বলছি এইসব প্রি ওয়েডিং করতে গেলে এডিটিং করতে হয়, সেই জন্যই বলছি। তো এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ইংল্যান্ডের সুন্দর সুন্দর জায়গা, সুন্দর ল্যান্ডস্কেপ আর আননোন ফ্যাক্টস জানতে চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। Keep watching my channel, stay tuned and thanks for watching. Bye bye.